আসসালামু আলাইকুম। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা প্রজেক্ট যেটা অনেকটা বক্সের মতো, ঠিক আছে? যেখানে আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা সেভ থাকে বা সম্পূর্ণ প্রজেক্টটা আমরা কমপ্লিট করে থাকি। যেমন আমি যদি একটা নিউ প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করবে। যেমন আমি কিসের প্রজেক্ট তৈরি করতে চাই, জ্যাঙ্গো নাকি ফাস্ট এপিআই নাকি ফ্লেক্স, ইটিসি। হ্যাঁ, এবং এখানে আমি যদি পিওর পাইথনে যাই তাহলে আমাকে দুটি জিনিস দেখাবে, পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট বেস কন্ডা এবং কাস্টম এনভায়রনমেন্ট। সো কাস্টম এনভায়রনমেন্ট হচ্ছে অনেকটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে আপনি আপনার ডাটাগুলো বা আপনার যে কোর্সগুলো সেগুলো হচ্ছে আপনি কোর্স না, আপনার যে ফাইলগুলো যেগুলো আপনি ইনস্টল করেন, যেমন পিপ ইনস্টল সামথিং, এই জিনিসগুলো আপনি সেভ করে রাখেন। সো এটা কোথায় সেভ হবে? পিপ ইনস্টল পাইথন প্রজেক্ট, পাইথন প্রজেক্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো সাপোজ আমি এখানে দিলাম যে আমি এক্সেল নিয়ে নেক্সট টিউটোরিয়াল বানাতে চাই। তো এক্সেল টিউটোরিয়াল, সো আমি যখন এক্সেল টিউটোরিয়াল দেব, তো এক্সেল টিউটোরিয়ালের ভিতর আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা ছিল সেটা সেভ হয়ে যাবে। তো আমি চাইলে মেক অ্যাভেলেবেল টু অল প্রজেক্টস এটা করতে পারি, সো এটা আমি করব না। আবার ইনহারিট প্যাকেজেস ফ্রম বেস ইন্টারপ্রেটার এটা আমি করতে পারি, বাট এটাও আমি করব না। আমি জাস্ট জেনারেট নিউ দেব এবং নতুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, আমি জাস্ট ভার্চুয়ালি ইএনভিটাই ব্যবহার করব। এবং এখানে আছে যে গিট রিপোজিটরি তৈরি করব কি না, বা ক্রিয়েট মেইন বাই ওয়েলকাম স্ক্রিপ্ট তৈরি করব কি না। সো গিট রিপোজিটরি নিয়ে আমরা এখনও কথা বলি নাই, সো ওইটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক, ওটা হচ্ছে নেক্সট আমরা কথা বলবো। এবং main.py ফাইল আপনি যদি তৈরি করতে চান ওয়েলকাম স্ক্রিপ্ট, তাহলে তৈরি করবেন, না করতে চাইলে নাই, ডিপেন্ডস অন ইউ। লোকেশনটা মনে রাখবেন, আমরা কিন্তু পাইথন এক্সেল টিউটোরিয়াল সি এর ভিতর সেভ করতেছি। যখনই আমরা ক্রিয়েট দেব, সো দিস উইন্ডো, এবং আমাদের যেই ফাইল ছিল সেটা তৈরি হয়ে গেছে, আমি এখানে অটোমেটিকলি দেব, এখানে ইউজ করে দেবো। সো আমাদের ফাইল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। নাও আমি লোকেশন মনে রাখতে বলছিলাম, লোকেশন হচ্ছে সি এর ভিতর পাইথন, এবং এর ভিতর দেখেন এক্সেল টিউটোরিয়ালের ভিতর দুটো ফাইল দেখেন, একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু আমাদের সব ডাটাগুলো আছে, এবং বাই ডিফল্ট পাইচার্ম এটা অ্যাক্টিভ করে নিবে, আপনাকে অ্যাক্টিভ করতে হবে না। সো এখানে চাইলে আপনি ফাইল তৈরি করতে পারেন, যেমন আমি main.py নামে একটা ফাইল তৈরি করব। সো এই যে আমার main.py হয়ে গেছে, এটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডার, এবং এটা হচ্ছে আমার main.py এর ফোল্ডার। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা অনেক, যেমন ধরেন যে আমি যদি এখানে, এটা হচ্ছে আমাদের টার্মিনালে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন আছে কিনা সেটা দেখবো আমরা এখানে ভিএনবি দেখে। তো অর্থাৎ এখানে ভিএনবি মানে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন আছে। সাপোজ আমি এখানে পিপাইএনএস TALL পিপ ইনস্টল, আমি এখানে SCARPY দিলাম। সো এখন এখানে যেটা হবে যে আমার এখানে, আচ্ছা, SCARPY নামে কোনো ফাইল নেই বা প্যাকেজ নেই, আমি এখানে কি দেব, ডিজে জ্যাঙ্গো। সো জ্যাঙ্গো থাকার কথা, সো জ্যাঙ্গো আছে, তো জ্যাঙ্গো ইনস্টল শুরু হয়েছে। সো দেখেন এই যে জ্যাঙ্গো ইনস্টল হয়েছে, এখন যদি আমি এখানে পাইথন জ্যাঙ্গো ইন্টারপ্রেস করি, এবং আচ্ছা আমার জ্যাঙ্গো ভার্সন পিপ, সো পিপের ভিতর আমি প্যাকেজগুলো যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি আসলে কমান্ড ভুলে গেছি। পিপ ইনস্টল পিপ লিস্ট। সো আমি যদি পিপ লিস্টের ভিতর দেখেন আমাদের এখানে জ্যাঙ্গো আছে 5.0। এই সেম জিনিসটা আমি যদি বেস কমান্ড লাইনে করি, এখানেও কিন্তু আমাদের পাইথন ইনস্টল করা আছে পিপ লিস্ট। তো দেখেন এখানে এতগুলো ফাইল আছে কিন্তু জ্যাঙ্গো কিন্তু নাই। আমি একটু উপরের দিকে যাই, ABC
এ দেখেন ডি নম্বর কিন্তু জাস্ট ডিস্ট লিভ আছে, ফিলেট আছে, কিন্তু জ্যাঙ্গো নাই কোথাও। HTTPX আছে, এতগুলো ফাইল আছে, কোথাও জ্যাঙ্গো নাই। আবার ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিন্তু এতগুলো ফাইলও নাই, জাস্ট অল্প কয়েকটা ফাইল আছে। তো এখন আমি যদি এখানে পিপ ইনস্টল ফিলেট দিই তাহলে এখানে ফিলেট দেখাবে, পিপ ইনস্টল ফ্লেক্স, পিপ ইনস্টল ফাস্ট এপিআই, যেমন আমি যদি এরকম দিই পিপ INSTALL ইনস্টল ফাস্ট এপিআই। তো ফাস্ট এপিআই শুধুমাত্র আমার এই এনভায়রনমেন্টেই ডাউনলোড হবে, আর কোথাও ডাউনলোড হবে না। সো এখন আমি যদি পিপ লিস্ট দেখাই, দেখেন এখানে ফাস্ট এপিআই যতগুলো প্যাকেজ ছিল সেগুলো চলে আসছে, শুধুমাত্র ফাস্ট এপিআই আসে নাই, সাথেও ফাস্ট এপিআই আরও যতগুলো, যেমন পাইডেন্টিক আসছে, ডাটা ক্লাসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সো এটা নিয়েও আমাদের টিউটোরিয়াল হবে। তো এই সব কিছু চলে আসছে, বাট এখানে কিন্তু এখানে অ্যাগেন আমি উপরে কমান্ডটা আবার দিই, দেখেন এখানে কিন্তু কী যেন ফার্স্ট এপিআই দিয়েছিলাম, তাই না? দেখেন এখানে এফের ভিতর কী কী আছে, ফাইল লগ, ফিলেট, বাট ফার্স্ট এপিআই নেই। তো এই যে আমাদের যে ডিফল্ট যে আমাদের পাইথন আর ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে পাইথন, দুটার ভিতর অনেক পার্থক্য আছে। যেমন ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা যেই ডাটাটা পাই, যেই জিনিসটা আমরা খুঁজে পাই বা যে জিনিসটা আমরা ব্যবহার করি, সেটার সাথে আমাদের পিসিতে লোকাল এনভায়রনমেন্টে সেভ করা যে পাইথন, তার সাথে কোনো মিল নেই। ভার্চুয়াল এনভায়রনমেন্ট সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, পাইথন প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করা হয়। তার একটা মেইন কারণ হলো, আপনি যখন আপনার কোডটা আপনার কোনো বন্ধুকে বা অন্য কাউকে শেয়ার করবেন, তখন ওই শেয়ার করার পর তার এই প্যাকেজগুলো নতুন করে ইনস্টল করতে হবে না। ভার্চুয়াল এনভায়রনমেন্টে এটা অলরেডি ইনস্টল করে দেওয়াই থাকবে, এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখনই সে ওপেন করবে তখন এই প্যাকেজগুলো কিন্তু তার মেইন কম্পিউটারে অটোমেটিকলি পেয়ে যাবে, এবং কি পাইথনের যে ভার্সন সেটাও কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবে। ফলে কী হবে, যখন আপনি এই কোডটা মাল্টিপল লোকের সাথে শেয়ার করবেন তখন এই কোডটা ভেঙে যাবেন এবং সবাই সাকসেসফুলভাবে এই কোডটা রান করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।